আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আমি এবার বেশ কিছু হালি পেঁয়াজের প্রায় 4 মুঠি হালি পেঁয়াজের চারা পেয়েছিলাম। তো সেগুলোতে আমি আসলে যেখানে যেভাবে পেরেছি আমি সেগুলো বুনে দিয়েছি। এখানেই দেখেন বড়ই গাছের নিচে, লিচু গাছের নিচে, আতাফল গাছের নিচে, মানে যেখানে আমি জায়গা পেয়েছি সেখানে আমি এগুলো বুনে দিয়েছি। জানি না বড় গাছের কি হবে। এই যে এখানে কাঁঠাল গাছের নিচে বুনে দিয়েছি, বড়ই গাছের নিচে। তা আমার একটু সংশয় ছিল যে এগুলো যে বুনলাম এগুলো কি আদৌ হবে কি না বা মরে যাবে কি না। তো আমি দেখলাম যে না, এগুলো বেশ ভালো আছে, বেশ সুন্দরভাবেই বেড়ে উঠছে। এই যে দেখেন এইখানে একটা লাল পেয়ারা গাছ, এটার নিচেও আছে পেঁয়াজ, ঠিক আছে, এবং খুব সুন্দর হয়ে উঠছে, স্বাস্থ্যবান। এই যে ড্রাগনের কোনায় কোনায় এখানেও দিয়ে দিয়েছি। তাছাড়া এই যে এটার মধ্যে বরবটি গাছ ছিল, সেটা উঠিয়ে দিয়ে দিয়েছি। এদিকে যে ডালিম গাছের নিচে আছে, ঠিক আছে। তারপর এদিকে দুইটা আমার এই যে থার্মোকলের পেটি ছিল, এগুলোর মধ্যেও দুইটার মধ্যে বসিয়ে দিয়েছি। এগুলো আসলে একটু পরে বুনেছি, যে জন্য এগুলো এখনো ওরকম সুন্দর স্বাস্থ্য হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন এগুলো ছোট, এগুলো আমি 1 সপ্তাহ হয় বুনেছি আসলে। এরপর আরও আছে ওই সাইডটাতে, এই যে এখানে যে পেয়ারা গাছের নিচে আছে, এটা একটু খালি, এখানে আছে। তারপর আরও আছে ওইদিকে আমার 12 মাসি কামরাঙ্গা গাছের নিচে, এই যে এখানে আছে। এটাতে এগুলো দেখেন কত সুন্দর হচ্ছে এবং বড় হয়ে উঠেছে অলরেডি, ঠিক আছে। দারুণ দেখতে, মানে কি যে অসাধারণ, দেখতেই ভালো লাগে। জানি না এগুলো দিয়ে কি করতে পারবো বা কতটুকু কি হবে। যে এটার মধ্যে আছে, মানে প্রত্যেকটা জায়গায় আছে। এই যে এখানে একটা ছোট ক্যারেট যেগুলো সেটা আছে, এটার মধ্যে আছে, এবং এগুলোর গ্রোথ কিন্তু বেশ সুন্দর। এছাড়াও মানে আমি আসলে মানে এত চারা ছিল কোথায় বুনবো। তো এখানে হচ্ছে আমার লাউ গাছ আছে, সিম গাছ আছে, ওগুলো লাগিয়ে দিয়েছি। এই যে এটা একটা পলিথিনের মধ্যে দিয়ে দিয়েছি। মানে আমি যেখানে সুযোগ পেয়েছি সেখানেই আমি বুনে দিয়েছি। আর অবশ্যই আমি আসলে আপনাদেরকে কিছুদিন পর পরে আপডেটটা দিয়ে দেই, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে গাছের অবস্থা কী বা লাগানোর পর আসলে কতদূর কী হয়। আর এগুলোর জন্য আমি কিন্তু বিশেষ কোনো যত্নই করিনি। এখানে জাস্ট বুনে দেওয়ার পর নিয়মিত 1 বার বা 2 বার করে পানি দিয়ে দেওয়া হয়। আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে।